চালি নাই, তারেক রহমান ভয় নাই, তারেক রহমান ভয় নাই, রাজপথ চালি নাই। সেই নেত্রী খালেদা, খালেদা জিয়া, জিয়া খালেদা, খালেদা জিয়া, তারেক রহমান, রহমান তারেক রহমান বীরের পেশে আসবে ফিরে বাংলাদেশে। 1971 সালে যেই মানুষটির ঘোষণার মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতা সূর্য উদয় হয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে প্রতিফলিত করার যে দৃষ্টতা দেখিয়েছে, বাংলাদেশের আওয়ামী লীগের ছায়াতলে লুকিয়ে থাকা যেই রাজাকার আল বদর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিকে প্রতিফলিত করেছে, আমি সেই কর্মকাণ্ডের প্রতি ধিক্কার জানাই। আমি ধিক্কার জানাই দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে যারা কটূক্তি করেছো। তোমরা আমাদের বুকে কলমের খোঁচা দিয়েছো, তোমরা আমাদের কলিজায় আঁচড় কেটেছো। বাংলাদেশ থেকে এই রাজাকার আল বদরদের উৎখাত করতে শুধুমাত্র স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট। আমরা এতদিন সহ্য করেছি, তারেক রহমানের নির্দেশনা ছিল যে আমাদেরকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে, কিন্তু আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। কিন্তু তোমরা যদি আমাদের এই ধৈর্যকে দুর্বলতা মনে করো, সেটা ভুল করবা। আমরা যদি রাজপথে নামি, আমরা যদি রাজপথ দখলে নেই, তোমরা বাংলাদেশে 10 মিনিটও দাঁড়াতে পারবে না। তোমরা সাবধান হয়ে যাও। বাংলাদেশ এবং তারেক রহমান, বাংলাদেশ এবং জিয়াউর রহমান, বাংলাদেশ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক এবং অবিচ্ছেদ্য। বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান, বাংলাদেশের অপর নাম তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে যে সাম্য মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা নিয়েছি, যে সাম্য মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা গ্রহণ করেছি, সেইখানে আমরা সকলকে নিয়েই থাকতে চাই। কিন্তু তোমরা যদি আমাদের এই ভালোবাসাকে, তোমরা যদি আমাদের এই ঐক্যবদ্ধ প্রয়াসকে দুর্বলতা মনে করো, তাহলে তোমাদের কারো পিঠের চামড়া থাকবে না। আমরা মনে করেছিলাম বিদায় করে আমরা বাংলাদেশের অপরাধ জনগণকে নিয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠন করব। আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে যারা আওয়ামী লীগের লঙ্গির নিচে লুকিয়েছিল, ছাত্রলীগের ছায়াতলে লুকিয়েছিল, ছাত্রলীগের বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত ছিল, তারা কুলুস পাল্টিয়ে আত্মপ্রকাশ করেছে। আমি প্রশ্ন রাখতে চাই গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দদেরকে, 5ই আগস্ট যদি খুলে হাসিনা পালিয়ে না যেত, আপনারা কি কুলস পাল্টাতেন? খুলে হাসিনা যদি না পালাতো, আপনারা আপনাদের জায়গায় থাকতেন। আপনারা আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছেন, ছাত্রলীগের সুযোগ সুবিধা নিয়েছেন, ছাত্রলীগের সাথে মিছিলে থেকে হ্যামলেট পরে আমাদের উপর আক্রমণ করেছেন। আজকে আপনারা এসেছেন আমাদের স্বাধীন বাংলাদেশকে, আপনারা এসেছেন আজকে, আপনারা 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিপক্ষে ছিলেন। 24-এর আন্দোলনে আপনারা বাংলাদেশের মানুষের বিপক্ষে ছিলেন। আপনাদের চেহারা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচন হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রতিহত করবে। আমি গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দদেরকে বলতে চাই, আমাদের প্রাণের নেতা, আগামী রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামে যদি আপনারা কোন ধরনের কটূক্তি করেন, আপামর জনগণকে নিয়ে আমরা রাজপথে মোকাবেলা করব।